কানাডায় অবৈধভাবে বসবাস ও কাজ করা ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে চলতি বছর অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গত কয়েক বছরের মধ্যে এটি কানাডার সবচেয়ে ব্যাপক ও বিস্তৃত অভিযানগুলোর একটি বলে জানা গেছে। দেশটির বিভিন্ন শহরে নির্মাণাধীন স্থাপনা, রেস্তোরাঁ এবং খামার এলাকায় এসব অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে ক্যালগারি, টরন্টো ও ভ্যাঙ্কুভার অঞ্চলে অভিযান বেড়েছে। এসব জায়গায় ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সাবেক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের শনাক্ত করে আটক করা হচ্ছে বা দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। গত 15 অক্টোবর ক্যালগারির একটি নির্মাণাধীন স্থাপনায় বড় ধরনের অভিযানে 4 জন অবৈধ শ্রমিককে আটক করে কানাডার কর্তৃপক্ষ। তাদের মধ্যে 3 জন ভারতীয় নাগরিক। আটক ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে টরন্টোর পিল এলাকায় অভিযান চালিয়ে 50 জনের বেশি ভারতীয় শ্রমিককে শনাক্ত করা হয়। তাদের অধিকাংশই ভারতের পাঞ্জাব থেকে শিক্ষার্থী ভিসায় কানাডায় গিয়েছিলেন। ভিসার মেয়াদ শেষ হলেও তারা অবৈধভাবে কানাডায় কাজ করে যাচ্ছিলেন। এই ঘটনায় তাদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা হয়েছে। প্রতিটি লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 50,000 কানাডীয় ডলার জরিমানা করা হয়েছে। কানাডার বর্ডার সার্ভিসের এজেন্সি জানিয়েছে, এই ধরপাকড় অভিযান দেশের অভ্যন্তরে আইন প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। অবৈধ কর্মসংস্থান ও চোরাচালানের নেটওয়ার্ক শনাক্ত করে তা ভেঙে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। বিবিএসএ আরও জানায়, অভিযান পরিচালনায় অতিরিক্ত 1000 কর্মকর্তা যুক্ত করা হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ ঘটনার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, অবৈধ অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো এবং মানব পাচার চক্র ধ্বংস করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। কানাডায় অভিবাসন আইন লঙ্ঘন রোধে এটি চলমান বছরের সবচেয়ে সক্রিয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.